নমস্কার। আশা করি তোমরা সকলে সুন্দর আছো, ভালো আছো, আমিও সুন্দর আছি। আর সেই সুন্দর থেকে আজকে আমরা নেক্সট পর্ব অবশিষ্ট যে সাজেশানটা আমরা প্রকাশ করে দিচ্ছি, পঞ্চম সেমিস্টার বাংলা মেজর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির। গতদিনে আমরা ফিফথ সেমিস্টারের বাংলা মেজরের DS-11 আমরা দুটি অধ্যায় আমরা সাজেশান প্রকাশ করেছি। তাতে আছে স্বামীজিকে যেরূপ দেখিয়েছি ভগিনী নিবেদিতা, এবং আমরা সাজেশন দিয়েছিলাম যখন ছোট ছিলাম সত্যজিৎ রায়। ইউনিট 4, DS-11 ইউনিট 4। আজকে আমরা প্রকাশ করব আর দুটি অধ্যায় আছে, তোমাদের ইউনিট আছে, সেই দুটি ইউনিটের আমরা আজকে প্রকাশ করে দিচ্ছি। DS-11 রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি। এই জীবন স্মৃতি থেকে আমরা 4টে প্রশ্ন দিচ্ছি। 4টে প্রশ্ন তোমরা যদি তৈরি করো, দুটি প্রশ্ন অবশ্যই আসবে। তবে এখানে একটি কথা আমরা বলে রাখি, ভাষার একটু মারপ্যাচ থাকবে, তোমরা সেইভাবে বুঝে উত্তরটা করবে। আমরা যে 4টে প্রশ্ন দিচ্ছি সেই 4টে প্রশ্নের মধ্যেই তোমাদের প্রশ্ন আসবে। প্রশ্ন 1, জীবন স্মৃতি অবলম্বনে রবীন্দ্রনাথের শৈশবে ভৃত্যরাজক শাসন এর পরিচয় দাও। প্রশ্নটা ভালো করে দেখে নাও। জীবন স্মৃতি অবলম্বনে রবীন্দ্রনাথের শৈশবে ভৃত্যরাজক শাসনের পরিচয় দাও। 3 স্টার্স কোশ্চেন। 2, প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দাও। অর্থাৎ স্কুল জীবনের স্মৃতি এখানে লিখতে হবে। আবার বলছি, প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দাও। 3 স্টার। 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের কৈশোরের সাহিত্য চর্চায় যতীন্দ্রনাথ ও কাদম্বরী দেবীর ভূমিকা আলোচনা করো। খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আবার বলে দিচ্ছি। রবীন্দ্রনাথের কৈশোরের সাহিত্য চর্চায় যতীন্দ্রনাথ ও কাদম্বরী দেবীর ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, জীবন স্মৃতি অবলম্বনে রবীন্দ্রনাথের দেশত্ববোধ ও হিন্দু মেলার অভিজ্ঞতা পরিচয় দাও। জীবন স্মৃতি অবলম্বনে রবীন্দ্রনাথের দেশাত্মবোধ ও হিন্দু মেলার অভিজ্ঞতার পরিচয় দাও। 5 নম্বরের জন্য তোমরা দেখে যাবে, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সাহিত্যিক ও সাংস্কৃতিক পরিবেশ রবির কবিসত্তা গঠনে কতটা সহায়ক হয়েছিল। এবং অন্য যে প্রশ্নটা তোমরা দেখে যাবে, অন্দরমহলের গণ্ডিবদ্ধ জীবন থেকে প্রকৃতির সান্নিধ্যে, যেমন বোলপুর বা হিমালয় যাত্রা, কবির মানসিক উত্তরণের ইতিহাস আলোচনা করো। 5 নম্বরের জন্য বলে দিচ্ছি, এটা আবার 10 নম্বরেও আসতে পারে। জীবন স্মৃতি কি নিছক আত্মজীবনী? রবীন্দ্রনাথ নিজেই তার উপক্রমে বলেছেন এটি তার ইতিহাস নয়, বরং তার স্মৃতিচিত্র। এই মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটি কিন্তু 10 নম্বরের প্রশ্নের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। 3 স্টার্স কোশ্চেন, এটা লিখে রাখো। জীবন স্মৃতি কি নিছক আত্মজীবনী? রবীন্দ্রনাথ নিজেই তার উপক্রমণিকায় বলেছেন এটি তার জীবনের ইতিহাস নয়, বরং তার স্মৃতিচিত্র। এই মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বরের জন্য যেটা দেখে যাবে, জীবন স্মৃতির বর্ষামঙ্গল অধ্যায়টির মূল বক্তব্য। বর্ষামঙ্গল, এটাই ছিল তোমাদের রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে সাজেশান 2025-26 শিক্ষাবর্ষের জন্য। এবার আমরা আসবো নেক্সট অধ্যায়, শিবরাম চক্রবর্তী, ঈশ্বর, পৃথিবী, ভালোবাসা। এখান থেকে যে 4টে প্রশ্ন সিলেক্ট করেছি এখানে, সেই 4টে প্রশ্নই আমরা এখানে আলোচনা করে দিচ্ছি। এই 4টে প্রশ্নের মধ্যে অবশ্যই 2টি প্রশ্ন তোমাদের আসবে। তবে বলে দিই, এই 2টি গ্রন্থ থেকে কিন্তু ভাষার কচকচানি থাকবে, সেইভাবে কিন্তু তোমরা বুঝে উত্তরটা লিখবে।
ঈশ্বর পৃথিবী ভালোবাসা অবলম্বনে শিবরাম চক্রবর্তীর বাড়ি পালানো বা যাযাবর বৃত্তির পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঈশ্বর পৃথিবী ভালোবাসা অবলম্বনে শিবরাম চক্রবর্তী বাড়ি পালানো বা যাযাবর বৃত্তির পরিচয় দাও। 2, শিবরামের জীবনে মানুষ গঠনে তার মা চঞ্চলা দেবীর প্রভাব আলোচনা করো। শিবরামের জীবনে ও মানুষ গঠনে তার মা চঞ্চলা দেবীর প্রভাব আলোচনা করো। 3 নম্বর সাজেশন, রাজনৈতিক আন্দোলনে যোগদান এবং কারাবাসের অভিজ্ঞতার পরিচয় দাও। অর্থাৎ অসহযোগ আন্দোলনে যোগদান, মহাত্মা গান্ধীর ডাকে সাড়া দিয়ে স্কুল ছেড়ে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন আমাদের শিবরাম চক্রবর্তী, সেটাই তোমাদের লিখতে হবে। ঈশ্বর পৃথিবী ভালোবাসা গ্রন্থের নামকরণের সার্থকতা আলোচনা করো। ঈশ্বর পৃথিবী ভালোবাসা গ্রন্থের নামকরণের সার্থকতা আলোচনা করো। এই 4টি প্রশ্ন তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 4টি প্রশ্ন করে গেলেই তোমাদের হয়ে যাবে। আর টিকার জন্য আমরা বলে দিচ্ছি, শিবরামের শৈশব ও গৃহত্যাগ, যেটা বড় প্রশ্নের মধ্যেও আছে। শিবরাম চক্রবর্তীর জীবন দর্শন ও ঈশ্বর ভাবনা লেখো। এখান থেকে আর একটা প্রশ্ন তোমরা করে যাবে, শিবরাম চক্রবর্তীর মেসবাড়িতে থাকাকালীন তার জীবনযাত্রা এবং প্রথাগত আত্মজীবনী হিসাবে ঈশ্বর পৃথিবী ভালোবাসার সার্থকতা আলোচনা করো। প্রথাগত আত্মজীবনী হিসাবে ঈশ্বর পৃথিবী ভালোবাসা গ্রন্থের সার্থকতা আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা করে যাবে। তো গতদিনে আমরা প্রকাশ করে দিয়েছিলাম DS 11-এর প্রথম পার্টের সাজেশান। আজকে আমরা নেক্সট করে দিলাম, অর্থাৎ পঞ্চম সেমিস্টারের বাংলা মেজরের আমরা সাজেশান প্রকাশ করার আজকেই আমাদের শেষ দিন। আমরা সেটা সব আমরা প্রকাশ করে দিলাম। আশা করছি তোমাদের ভীষণ কাজে লাগবে। আর তোমাদের যদি কাজে লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে, কারণ আমরা কিন্তু 100% প্রশ্ন কমন দিতে পারি। আর দিতে পারি বলে বছরের শুরুতেই কিন্তু আমরা কখনই সাজেশান প্রকাশ করি না। পরীক্ষার ঠিক 1 মাস আগেই কিন্তু আমরা সাজেশান প্রকাশ করি। তবে যাওয়ার আগে আরেকটি কথা বলে যাই, ঈশ্বর পৃথিবী ভালোবাসা গ্রন্থে মেসবাড়ি চালচিত্র ও শিবরামের জীবন দর্শনের পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্নগুলো করে গেলে তোমাদের সব প্রশ্ন কমন পেয়ে যাবে, এটা আমরা আশা রাখি। তবে একটা কথা বলে রাখি, এই দুটি গ্রন্থ থেকে জীবন স্মৃতি এবং ঈশ্বর পৃথিবী ভালোবাসা, এই দুটি গ্রন্থ থেকে প্রশ্নের কিন্তু একটি মারপ্যাচ যেটাকে বলি সেটা কিন্তু থাকবেই থাকবে। প্রশ্নটা ভালো করে পড়ে তারপরে লিখবে, কারণ আমরা যে 4টি করে প্রশ্ন দিয়েছি এবং আমরা টিকার জন্য যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষা হলে হাতে পাবে। তো আজ আমরা এখানে রাখি। আগামী কোনো একটা সময়ে নিশ্চয়ই তোমাদের সাথে আমার এরূপভাবে হয়তোবা আবার দেখা হতে পারে। সবাই সুন্দর থেকে ভালো থেকে পরীক্ষা দাও। আজকে তোমাদের আছে DS 10 পরীক্ষা আছে। এই পরীক্ষাও তোমাদের খুব সুন্দর হবে। আমাদের শাসন অনুযায়ী প্রশ্ন আসবে, এ আশা প্রত্যাশা আমাদের কাছে আছে। সকলেই ভালো থেকো, সুন্দর থেকো। পরীক্ষার পর অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও আমাদের সাজেশান অনুযায়ী আমাদের স্টাডি সেন্টারের যে উপযোগিতা, যা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হলো কিনা অবশ্যই তোমার কমেন্টসের আশায় আমরা থাকব। ধন্যবাদ, সকলেই ভালো।